আর হচ্ছে স্বাধীনতা চত্বর। বাংলাদেশের এখন ম্যাক্সিমাম চত্বরই স্বাধীনতা চত্বর হয়ে গেছে, শহীদ চত্বর, স্বাধীনতা চত্বর এই ধরনের। বাট এই বুড়িগঙ্গা নদীটা, সেটার পানি তখনও ময়লা ছিল, এখনো ময়লা, স্পেশালি শীতকালে একেবারে। ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম ইকোরিয়া, যেটা হচ্ছে আপনার হাসনাবাদের একটু পরে। আগে এখানে জাতির পিতা বঙ্গবন্ধু ছিল না, এই যে দেখেন স্বাধীনতার পরে প্রথম সংস্কার এখানে। ওয়াহ, বাংলাদেশের বিদেশ বলা যায় এটাকে। এক্সপ্রেস আছে দেখেন, একেবারে বিদেশের সিস্টেম। আসলে এই অঞ্চলের জন্য শেখ হাসিনা অনেক কিছু করছেন। এটা হচ্ছে আপনার মাওয়া রেলওয়ে স্টেশন, চতুর্দিক থেকে ইলিশের গ্রান আসতেছে। ব্যাটসম্যান আমরা চলে আসছি জায়গা মতো। ওয়েল, ফাইনালি আমরা আমাদের যাত্রাটা শুরু করলাম। 4 জন আমরা আজকে মাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি। বাট জার্নির শুরুতে যে একটা অবস্থা দেখতে পাচ্ছি, কঠিন একটা অবস্থা, যানজট। এই অল্প একটু জায়গা মনে করেন যে একেবারে ভাঙা রাস্তা আপনার, তারপর হচ্ছে কি যানজটে ভরপুর, কারণ এদিকে সব গাড়িগুলার স্টেশন আপনার এইখানে, যার কারণে এই জায়গাটা একেবারে খুবই ব্যস্ত। সামনে আরেকটু সামনে গেলে আশা করি আপনার ক্লিয়ার হয়ে যাবে। এই জায়গাটাতে একেবারে বেশি পরিমাণে যানজট দেখা যায় এই মোড়টাতে। ওয়েল, লেটস গো টু মাওয়া। এক্সপ্রেসওয়েতে আপনাকে স্বাগতম। এখান থেকে এক্সপ্রেসওয়ে শুরু, মাওয়া এক্সপ্রেসওয়ে, ওই যে এক্সপ্রেসওয়েতে আপনাকে স্বাগতম। আর হচ্ছে স্বাধীনতা চত্বর। বাংলাদেশের এখন ম্যাক্সিমাম চত্বরই স্বাধীনতা চত্বর হয়ে গেছে, শহীদ চত্বর, স্বাধীনতা চত্বর এই ধরনের। সীমা আসলে কি 40 রাখতে হইব? ওয়েল, আমরা মাত্র জুমার নামাজ পড়লাম। এটা হচ্ছে আপনার পোস্তগোলা। জুমার নামাজ পরে আমরা হচ্ছে আবার আমাদের যাত্রাটা শুরু করলাম মাওয়ার উদ্দেশ্যে। আর সামনেই দেখা যাচ্ছে আপনার পোস্তগোলা ব্রিজ। এটা পোস্তগোলা ব্রিজ না? সামনের এটা পোস্তগোলা ব্রিজ না? সামনে যেটা আপনারা দেখতে পারতেছেন পোস্তগোলা ব্রিজ। এখানে অবশ্য আমার অনেক স্মৃতি আছে। আমি 2012 সালে যখন জামিয়াতুল আবরার বসুন্ধরা রিভার ভিউ ওই মাদ্রাসায় পড়াশোনা করতাম, তখনই ম্যাক্সিমাম দিন আমি হচ্ছে আপনার আসর পরে এখানে আসি টাইম স্পেন্ড করতাম, যার কারণে এই ব্রিজটা আমার কাছে অনেক চেনা পরিচিত। যদিও এখন আপনার অনেক পরিবর্তন হয়েছে, তখন রাস্তাঘাটগুলো আসলে এত সুন্দর ছিল না। বাট এই বুড়িগঙ্গা নদীটা, সেটার পানি তখনও ময়লা ছিল, এখনো ময়লা, স্পেশালি শীতকালে একেবারে কয়লার মতো কালো পানি হয়ে যায়, নোংরা। আর এইটা হচ্ছে সামনের এই বাজারটা হচ্ছে আপনার হাসনাবাদ বাজার। এই যে এগুলোতে আমার অনেক স্মৃতি আছে। আমি এখানে অনেক টাইম স্পেন্ড করতাম যখন আমি জামিয়াতুল আবরারে ছিলাম। ওয়েল, লেটস গো টু মাওয়া। এইদিকে হচ্ছে সদরঘাট। হ্যাঁ, ওইদিকে এরকম বুড়িগঙ্গার দ্বিতীয় সেতু আছে না, ওই পাশে আরেকটা। হ্যাঁ হ্যাঁ, বাবুবাজারের ওইদিকে এটা হচ্ছে প্রথম সেতু। আর এই দিক দিয়ে ভিতরে যদি আপনি বাম দিকে ঢুকেন হাসনাবাদ হয়, তাহলে আপনি বসুন্ধরা রিভার ভিউ এরিয়াতে যেতে পারবেন, যেখানে আমি আগে ছিলাম। আর সোজা হচ্ছে মাওয়া এবং পদ্মা সেতু। চলেন আসলে ওই দিকটাতে যাওয়া যাক। আমরা তো এখন মাওয়ার দিকে যাব। সর্বোচ্চ গতিসীমা 80 জ্ঞান, পাশের উপরে তো এমনি উঠে দরকার নেই। ওয়েল, ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম ইকোরিয়া, যেটা হচ্ছে আপনার হাসনাবাদের একটু পরে। আর আমরা হচ্ছে এখন আপনার ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ে যেটাকে বলে সেটাতে আছি। এখানে কি লেখা দেখি, আপনার বাবুবাজার। বাবুবাজার হচ্ছে এদিকে, তারপরে মাওয়া হচ্ছে আপনার সোজা। বাবুবাজার যেতে হলে আপনাকে নিচ দিয়ে নেমে যেতে হবে, যেটাতে বাবুবাজার, যেখানে হচ্ছে আপনার বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু আছে, ওইটা হচ্ছে বাবুবাজারের ওইদিকে। আর আমরা হচ্ছে সোজা যাব মাওয়া। আর যেমনটা আপনারা দেখতে পারতেছেন রাস্তার কোয়ালিটি, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের তুলনায় মনে করেন যে এটা অনেক হাই কোয়ালিটির রাস্তা। বলতেই হবে আপনার শেখ হাসিনা এই অঞ্চলের মানুষের জন্য অনেক কিছু করেছেন, যদিও আমরা সেরকম ভাবে তেমন কোনো উন্নয়নের ছোঁয়া পাই নাই। বাট এই দিকের মানুষের জন্য আসলে, যেহেতু এদিকে ওনার নিজের এলাকা, ওই হিসাবে এই দিকের মানুষের জন্য অনেক অনেক কিছু করেছেন। এই রাস্তাটা দেখলে বোঝা যায় যে যেখানে আগে এইদিকে যাওয়াটা আপনার
ঘন্টার পর ঘন্টা লেগে যেত এবং ফেরিঘাটে আপনার ঘন্টা পর ঘন্টা গাড়ি ওয়েট করতে হইতো। আর সেক্ষেত্রে এখন দেখেন একেবারে ক্লিন ডাইরেক্ট রাস্তা, এত সুন্দর। তার উপর আবার হচ্ছে আপনার পদ্মা সেতু, সব মিলিয়ে আপনার এইদিকে শেখ হাসিনা আপনার অনেক কিছু করেছেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আগে এখানে জাতির পিতা বঙ্গবন্ধু ছিল না, এই যে দেখেন স্বাধীনতার পরে প্রথম সংস্কার এখানে আপনার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেওয়া ছিল। আর এখন দেখেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস ইসলাম প্রশংসনীয়। এটাই হচ্ছে আমরা চাই। কত টাকা টোল? এদের দিকে আছে, শাকিলের দিকে কত বাংতি আছে? নে কত টাকা দিকে এদের? কত শাকিল? শাকিল কত? 20। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস ইসলাম এক্সপ্রেসওয়ে, যদি এটা আগে আপনার অন্য নামে ছিল, আর 1 মাস হইলো মনে করেন যেটা চেঞ্জ হয়েছে। আর যদিও এই মাওয়া রাস্তাটা হচ্ছে আপনার একেবারে টপ স্পিড তোলার জন্য বাইকের হচ্ছে সেরা একটা জায়গা, এট দ্য সেম টাইম মনে করেন যে এইটাও আবার মানতে হবে যে এই রাস্তায় খুব বাইক অ্যাক্সিডেন্ট হয় কিংবা হয়েছিল অতীতে, যার কারণে আমি তেমন একটা স্পিডে চালাচ্ছি না। যদিও আমি আপনার নর্মালি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 90 থেকে 100 কিলোমিটার পার আওয়ার ড্রাইভ করি, আর চাইলে এখানে হচ্ছে বেশি স্পিডে রাইড করা যায় অনায়াসে, একেবারে ক্লিন রাস্তা। বাট এরপরেও আমি এটাতে তেমন একটা স্পিড তুলতেছি না, কারণ যেহেতু ফার্স্ট টাইম আবার ওই জিনিসটাই মাথায় ঘুরপাক খাচ্ছে আপনার পদ্মা সেতু। ওয়াহ, আর ওই যে দেখা যাচ্ছে পদ্মা সেতু রেল লাইন। যেটা বলছিলাম মানে আমি হচ্ছে আপনার এখানে তেমন একটা স্পিড তুলতে চাচ্ছি না, কারণ আমার মাথায় এটাই ঘুরপাক খাচ্ছে যে এখানে আপনার প্রচুর পরিমাণে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওয়াহ, বাংলাদেশের বিদেশ বলা যায় এটাকে। অ্যামেজিং। রাতের বেলা আসলে সত্যি অনেক সুন্দর দেখাবে, অনুমান করা যাচ্ছে অবস্থাটা দেখে। বাট এখানে আপনি একটা স্পোর্ট বাইক থাকলে অনায়াসে 130-এর উপরে বাইক রাইড করতে পারবেন, মানে স্পিড আপনার অটো উঠতেছে। আর হচ্ছে রাস্তাটা এত পরিমাণ ক্লিন, মানে আপনার কোথাও কোনো টুকা ফাটা কিংবা স্ক্রেচ নাই, একেবারে নিট অ্যান্ড পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকেও নিট অ্যান্ড ক্লিন, আর একেবারে মনে করেন যে ভাঙাচুরার দিক থেকেও একেবারে ক্লিন স্পটলেস। যার কারণে আসলে বাইকাররা এখানে টপ স্পিড তুলে, যদিও সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ এই রাস্তায় আপনারা জানেন যে অনেক পরিমাণে আপনার দুর্ঘটনা, বাইক দুর্ঘটনা হয়েছিল। বাট বাইকাররা আসলে স্পিড না তুলে মুখ সামলাতে পারে না, যেটা আমার অভিজ্ঞতা বলে আর কি, ফ্রম মাই পার্সপেক্টিভ। কারণ এত সুন্দর রাস্তায় যদি আপনি স্পিড না তোলেন, এটা আসলে নিজেকে, বাইকারদের জন্য নিজেকে কন্ট্রোল করা খুবই কঠিন। তবুও আমি বলবো সাবধানতা অবলম্বন করা, কারণ যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এক্সপ্রেস ওয়ের পাশে হচ্ছে আপনার লোকাল গাড়ি যাতায়াত করার রাস্তা। এই জিনিসটা আসলে খুবই ভালো একটা সিদ্ধান্ত বলতে পারেন। আর দিস ইজ মাই রাইডিং পার্টনার টুডে। আমার মনে হচ্ছে এখানে একটা স্পোর্ট বাইক থাকলে কিংবা আরো বেটার কোয়ালিটির বাইক থাকলে আমি এখানে মনে করুন যে মোর দেন 120 or 13 স্পিডে আমি রাইড করতে পারতাম। ভালোই লাগতেছে আপনার, একেবারে মনে করেন যে অন্যরকম একটা অনুভূতি। আমি হচ্ছে ইচ্ছা করলে অনেক স্পিডে রাইড করতে পারি, বাট আমি এনজয় করতেছি, স্লো স্লো এটাকে আসলে উপভোগ করতেছি। দ্যাটস ইট। এটা হচ্ছে মাওয়া রেল স্টেশন না? পদ্মা সেতু দিয়ে ট্রেন হবে না, মানে ট্রেনের আলাদা এক্সপ্রেস আছে। দেখেন একেবারে বিদেশের সিস্টেম। আসলে এই অঞ্চলের জন্য শেখ হাসিনা অনেক কিছু করছেন। এটা হচ্ছে আপনার মাওয়া রেলওয়ে স্টেশন, যেমনটা আপনারা দেখলেন। আর 2 মিনিট পরে হচ্ছে টোল প্লাজা, দ্যাটস মিন ইতিমধ্যে আমরা মাওয়া চলে আসছি। সামনে হচ্ছে 2 কিলোমিটার পরে হচ্ছে আপনার পদ্মা সেতু। আর যেমনটা আপনারা দেখলেন মাওয়া রেলওয়ে স্টেশন, মানে অন্যরকম। বাংলাদেশে এটা আসলে অন্যরকম একটা রাস্তা বলতে পারেন। আর এই অঞ্চলের মানুষ আসলে খুব লাকি এমন একটা রাস্তা পেয়ে, আসলে লাকি। আর এদিকে ডাইরেক্ট পদ্মা সেতু না? মোটরসাইকেল তো সেতুতে উঠার অনুমতি নাই না? ও আচ্ছা।
ওয়েল, চত্বর থেকে সোজা চলে গেলে আপনারা টোল পাবেন এবং দেন পদ্মা সেতু। আর চত্বর থেকে যদি আপনারা বাম দিকে এই রোড হয়ে যান তাহলে সেক্ষেত্রে আপনারা মামা ঘাট যেতে পারবেন, যেখানে আসলে মানুষ লাঞ্চ করে কিংবা ডিনার করে ইলিশ মাছ খাওয়ার জন্য। যেমনটা দেখতে পারতেছেন এই যে এই গাড়িগুলো সবগুলো পদ্মা সেতুর উপরে যাবে, পদ্মা সেতু পার হবে। আর আমরা তো সেতুর দিকে যাচ্ছি না, আমরা হচ্ছে আপনার ঘাটে যাচ্ছি নিচে, যেখানে আসলে মানুষ আসে ইলিশ মাছ খাওয়ার জন্য। আর চতুর্দিক থেকে ইলিশের ঘ্রাণ আসতেছে, দ্যাটস মিন আমরা চলে আসছি জায়গা মতো একেবারে ঘাটে। আর এটা এখানে রেস্টুরেন্টগুলোর নাম দেখি, ইলিশ, রূপাল ইলিশ রেস্টুরেন্ট, কুটুমবাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। হ্যাঁ আচ্ছা, এটা কি পদ্মার, যেহেতু নদী পদ্মা, সবার গুলোই তো পদ্মার মাছ হইব, ঠিক আছে। হাই রে, সারি সারি রেস্টুরেন্ট, চকের হাড়ি রেস্তোরাঁ, এই রে বাপরে, কঠিন এক অবস্থা। রেস্টুরেন্টের অভাব নাই বাংলাদেশে। মনে করেন যে একটা জায়গা ফেমাস হলে সেখানে একেবারে বস্তি বানায় ফেলে, অথেন্টিক যে সিন সেটা আর দেখা যায় না। চলে আসলাম আমরা ফাইনালি একেবারে ঘাটে। যেদিকে তাকাবেন ওইদিকে রেস্টুরেন্ট আর ইলিশ মাছের গ্রান। চলেন আসলে কোথাও বসে লাঞ্চ করে নেওয়া যাক, যেটার জন্য আসলে আসছি, ইলিশ মাছ খাওয়ার জন্য। লেটস গো।